নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে বিশেষ একটি টোটকা বা উপায় আপনাদেরকে বলতে চলেছি, আপনারা অনেক জাতক জাতিকারা আছেন যে আপনারা হয়তো যে পরিমাণ অর্থটা উপার্জন করছেন, আপনাদের সেই উপার্জিত অর্থটা আপনারা ধরে রাখতে পারছেন না। যে কোনো সমস্যা, বিভিন্ন কারণে অপ্রত্যাশিতভাবে হয়তো অর্থটা বেরিয়ে যাচ্ছে। আপনারা অর্থটা ধরে রাখতে পারছেন না। আপনাদের সংসারে তেমন একটা কোনো শ্রীবৃদ্ধি নেই, ঠিক আছে? তা এই সমস্যা থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পাবেন, আমি আপনাদের একটা বিশেষ উপায় বলবো। যদি আপনারা এইটা করতে পারেন তাহলে দেখবেন এই সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। কি করবেন? একটি ছোট্ট একটা স্টিলের পাত্র নেবেন, ঠিক আছে? ছোট্ট একটি স্টিলের পাত্র। সেই পাত্রের মধ্যে কি করবেন, মোটামুটি সামান্য একটু গঙ্গা জল ওই পাত্রের মধ্যে দিয়ে দেবেন, স্টিলের পাত্রের মধ্যে। আর তার মধ্যে কি করবেন, 10 টাকার যে কয়েন, 10 টাকার কয়েন যদি না পান তাহলে 5 টাকার কয়েন, যেটি একটু কাঁসা কাঁসা কালারের যে কয়েনগুলো, কাঁসা আকৃতি, পিতল পিতল টাইপের যে কালারের যে কয়েনগুলো আছে না, সেই 10 টাকার কয়েন অথবা 5 টাকার কয়েন। 10 টাকার কয়েন পেলে 10 টাকার কয়েন দেবেন, আর যদি না পান তাহলে 5 টাকার ওই কয়েনটা দিয়ে দেবেন, যাতে ওই কয়েনটা ওই গঙ্গা জলের মধ্যে ডুবে যায়। তারপরে কি করবেন, ওই গঙ্গা জলের মধ্যে সামান্য একটু মধু দিয়ে দেবেন, আর ওই গঙ্গা জলের মধ্যে ফুল সমেত গোটা 3টি লবঙ্গ দিয়ে দেবেন, আর ওর মধ্যে ছোট্ট একটি তেজপাতা, যে তেজপাতায় কোনো ছিদ্র থাকবে না, কাটা কাটা থাকবে না, গোটা সুন্দর একটা তেজপাতা ওই বাটির মধ্যে দিয়ে দেবেন। এবার কি করবেন, এবার ওই বাটিটিকে আপনাদের ঠাকুরের আসনের পাশে রেখে দেবেন। দেখবেন আপনাদের এই অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে। আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে ভালো হবে, সংসারের শ্রীবৃদ্ধি গড়ে উঠবে। আর এই প্রক্রিয়াটা করতে হবে প্রত্যেক বৃহস্পতি। এক বৃহস্পতিবার করবেন, তার পরের বৃহস্পতিবারে ওই জলটা ফেলে দেবেন, আর ওই টাকার কয়েনটা রেখে দেবেন। আবার ওই নতুন জল ভরে যা যা উপকরণ বললাম ওই উপকরণ দিয়ে আবার ওই 10 টাকা বা 5 টাকার কয়েনটা আবার ওই বাটির মধ্যে রেখে ওই দেবেন, তারপরে ঠাকুরের আসনে আপনারা রেখে দেবেন। এইভাবে আপনারা করতে থাকুন, দেখবেন ভালো থাকবেন।